নমস্কার দর্শক বন্ধুরা, ময়দান আপডেটে সবাইকে স্বাগত জানাই। আর আজকে আপনাদের সঙ্গে কলকাতা লিগে ক্লাব ট্যুর পরিক্রমায় আমরা ঘুরতে ঘুরতে পৌঁছে গেছি কলকাতা থেকে একেবারে নৈহাটি বঙ্কিমাঞ্চলী স্টেডিয়াম, যা নৈহাটি স্টেডিয়াম বলে পরিচিত, সেখানে এসেছি আমরা। যদিও আজকে কোনো দলের প্র্যাকটিস ঠিক নয়, আজকে অ্যাকচুয়ালি প্র্যাকটিস ম্যাচ খেলবে মামনি গ্রুপ পাঠচক্র। তারা জজ টেলিগ্রাফের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে এবং এবছর যে পাঠচক্র তারা রয়েছে গ্রুপ এতে, যে গ্রুপে রয়েছে শক্তিশালী প্রতিপক্ষ ডায়মন্ড হারবার এফসি রয়েছে, মোহামেডান স্পোর্টিং তিনবারের চ্যাম্পিয়ন মোহামেডান রয়েছে এবং নিজেদের দল ইউনাইটেড স্পোর্টস রয়েছে, সুরুচি রয়েছে, বেশ কয়েকটি কিন্তু কঠিন প্রতিপক্ষ রয়েছে। তাদের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ, কিন্তু কোচ লালকমল ভৌমিকের প্রশিক্ষণে তারা কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসী, এবছর তারা ভালো ফল করবে এবং আজকে তারা ফ্রেন্ডলি ম্যাচও খেলবে। সব মিলে আসুন দেখে নেওয়া যাক তাদের সেই ফ্রেন্ডলি ম্যাচের কিছু মুহূর্ত আপনার সামনে তুলে ধরি এবং এরপর আমরা কথা বলবো কোচ লালকমল ভৌমিক সহ দলের প্লেয়ারদের সঙ্গে, তারা কি বলছে সেই ক্লিপিংও আপনাদের সামনে তুলে ধরবো। রয়েছি পাঠচক্রে অনুশীলন এবং একই সঙ্গে জর্জ টেলিগ্রাফের সঙ্গে তাদের আজকে ম্যাচ খেললো, সেই ছবি আপনারা দেখেছেন। আর এই মুহূর্তে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে পাঠচক্র এবং অবশ্যই ইউনাইটেড স্পোর্টস, দুটো দলেরই অন্যতম কর্মকর্তা নবাব ভট্টাচার্য। নবাবদা, স্বাগত জানাই ময়দান আপডেটে। আজকে আমরা দেখলাম যে পাঠচক্র আপনাদের বলতে গেলে যে দুটো দল তার এবং প্রিমিয়ারে একসঙ্গে দুটো দলই খেলছে, গত বছর থেকেও আমরা দেখেছি, এবছরও রয়েছে। কিভাবে দেখছেন পাঠচক্রের দল এবং সব থেকে বড় ব্যাপার এবছর লালকমল ভৌমিক আপনাদের যে গত বছর থেকে আপনাদের কোচ হিসাবে যুক্ত হয়েছে, যিনি কিন্তু দলের অনেকটা কিন্তু ভাবমূর্তিটাকে বদলে দিয়েছে বলা যেতে পারে। হ্যাঁ, গত বছর দলটা প্রথম দিকে ভালো খেলেনি, রেলিগেশনে পড়ে গেছিল। তা সত্ত্বেও সন্তোষ ট্রফিতে একটা ছেলেকে এখান থেকে উপহার দিয়েছিলাম আমরা, সাহিল অরিজিয়ান। আমার ধারণা এবারও তাই হবে। খুব আপকামিং খুব ভালো ভালো ছেলেরা আছে এখানে। তো আমরা যেটা চাইছি, পাঠচক্র বেসিক্যালি ইউনাইটেডের সাপ্লাই লাইন, পাঠচক্র বেসিক্যালি ইউনাইটেডের আরএফডিএল টিমটাও খেলে। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা চাইছি, বেশ কিছু ছেলে ইউনাইটেডকে যেন সামনের বছর দিতে পারে, বাংলা সন্তোষ ট্রফি যেন একটা দুটো ছেলে দিতে পারে যারা গিয়ে সেখানে পারফর্ম করবে। এবং একই গ্রুপে ইউনাইটেড স্পোর্টস এবং পাঠচক্র, কি মনে হচ্ছে মানে দুটো দলই তো একই গ্রুপে এবং আপনাদেরই দুটো দল? হ্যাঁ, ওই দিনটা খুব কঠিন দিন হয়। পাঠচক্র এবং ইউনাইটেড 2 বছর ধরে লটারিতে এক গ্রুপে পড়ছে। ওই দিনটা আমি অন্য কোনো খেলা দেখতে যাওয়াটাই মনে করি শ্রেয়। মানে কারোর খেলা দেখা যায় না। তবে এবছর লাল আছে, প্রথম থেকেই লাল আছে। লাল আছে, তার সঙ্গে লালের সঙ্গে আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ বরুণ আছে। বরুণ আমার এক্স প্লেয়ার, তো ওরা দুজন ভালো করছে। সঙ্গে লক্ষণকে নিয়ে এসেছি, ত্রিবেণী,
আমাদের নারায়ণের দাদা, লক্ষণও খুব ডেডিকেটেড কোচ। তো ওরা তিনজনে মিলে করছে। বরুণ তো কোচ কাম প্লেয়ার। আমার ধারণা যে পাঠচক্র এই বছর গত বছরের থেকে বেটার। আচ্ছা, পাঠচক্রের দলে আমরা জানি বেশ কিছু বিভিন্ন জঙ্গলমহলের এলাকা থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের প্রচুর ছেলেরা যারা তাদেরকে আপনারা থাকা খাওয়া এবং তাদেরকে খেলার একটা সুযোগ করে দেন। আবাসিক হিসাবে তারা সারা বছর সেখানে রয়েছে, প্র্যাকটিস করছে এবং তাদের দলের মধ্যে খেলছেও। সেরকম প্রচুর ছেলে কিন্তু রয়েছে পাঠচক্রের দলে। হ্যাঁ, এবছরও আছে। পুরুলিয়া থেকে ছেলে এসছে, পুরুলিয়া বিবেকানন্দ ফুটবল একাডেমি থেকে ছেলে পাঠিয়েছে, তারা খেলছে ফার্স্ট টিমে। 14 নম্বর 11 নম্বর প্লেয়ারটা মুন্না মান্ডি, ও পুরুলিয়ার ছেলে। তাছাড়া একটা আসামের ছেলে আছে। ভালো যারা এসছে তারাও ভালো প্লেয়ার। এবং আমার ধারণা যত খেলা এগোবে, আমাদের সবচেয়ে কথা হচ্ছে যে আমাদের এই টিমটা থেকে 17 বছরের যে আমাদের আন্ডার 17 যে টিমটা ছিল, ওই 17 বছরের যে টিমের যে প্লেয়ারগুলো ছিল তাদের মধ্যে থেকে কিছু প্লেয়ারকে আমরা নিয়েছি। একটা দেবাশিস আছে, আর একটা সোহেল আছে, আর তারপরে আমাদের আলিপুরদুয়ার থেকে ছেলে আছে নবদ্বীপ। তো আমার আশা আছে যে আমি 2-3 বছর, কলকাতার ফুটবলটা ধরতে একটু সময় লাগে, ওরা একটু আগামী 2-3 বছরে আমার ধারণা ওরা একটা জায়গায় পৌঁছে যাবে যদি ঠিকঠাক পরিশ্রম করে। বাঙালি ছেলে উঠে আসে না, বারবার একটা অভিযোগ ওঠে যে কোথাও একটা যেখানে মোহনবাগান ইস্ট বেঙ্গলের মতো দলেও কিন্তু বাঙালি হারিয়ে যায়। যদি এবছর থেকে আইএফএ নিয়ম করে 4 জন করে বাঙালি ছেলে খেলাতেই হবে, প্রথম একাদশে 4 জন বাঙালি ছেলে খেলাতেই হবে নিয়ম করেছে, যার ফলে কিছুটা হয়তো বাঙালি ছেলে আধিক্য বাড়বে। কিভাবে দেখছেন? দেখো, আমি বিশ্বাস করি যে 4 জন খেলিয়ে আমাদের সমস্যার সমাধান হবে না। ইট শুড বি লাইক সমস্তরাই বাঙালি ছেলে হওয়া দরকার। কিন্তু ব্যাপার হচ্ছে যে ফুটবল জিনিসটা এমন, যার মান ভালো হবে কোচ তাকে খেলাবে। হ্যাঁ, তো বাঙালি ছেলে কোয়ালিটি বাঙালি প্লেয়ার তৈরি করতে হবে। কোয়ালিটি বাঙালি এত খেপ খেলা আর এত 7 সাইড খেলা, 11 সাইড খেলার কনসেপ্টটাই ভুলে যাচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে পাস দেয়, তারপরে কোনো জায়গা করে না। 7 সাইডে যেরকম খেলা খেলতে খেলতে অভ্যেসটা এরকম হয়ে যাচ্ছে। তো আমার ধারণা যে বাঙালি ছেলে এইভাবে নয়, বাঙালি ছেলে ভালো তৈরি করলে 11 জনই একটা সময় বাঙালি হয়ে যাবে অটোমেটিক। আমি যদি সস্তায় বাঙালি ছেলে এখানে পাই, ভালো বাঙালি ছেলে বাঙালি প্লেয়ার যদি পাই, আমি তো বাইরে থেকে প্লেয়ার আনবো না, কেউই আনবো না। অবশ্যই। তো আমরা চাই যে এটা একটা সময় যেন 11তে 11টাই বাঙালি ছেলেই খেলতে পারে। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পাঠচক্র দলের যিনি হেড কোচ লালকমল ভৌমিক আমার সঙ্গে রয়েছে। লালকমল দা, স্বাগত জানাই ময়দানে। আপডেট মাত্র 2 দিন পরই কলকাতা লিগ শুরু হতে চলেছে এবং এবছর পাঠচক্রের দল নিয়ে কি বলবে? ওভারঅল দল এখনো পুরোপুরি প্রিপেয়ার হয়নি। আমাদের ম্যাক্সিমাম ট্রায়াল দিয়ে আমরা কিছু ভালো প্লেয়ার পেয়েছি। তো চেষ্টা করছি, আমরা আশাবাদী আমি প্লেয়ারদের নিয়ে, প্লেয়ার হয়তো আরো ভালো খেলবে। আজকে যে ম্যাচটা আমরা দেখলাম, যে জর্জ টেলিগ্রাফের সঙ্গে ম্যাচটা বেশ ভালো ফাইট হচ্ছিল, যদিও 1 গোলে শেষ পর্যন্ত ওরা জয়লাভ করলো। কিভাবে দেখছো? প্র্যাকটিস ম্যাচ আমাদের, এই নিয়ে আমরা সেকেন্ড ম্যাচ খেললাম, এর আগে ভবানীপুরের সাথে খেলেছি। তো সবার বোঝাপড়া উন্নতি হচ্ছে, হয়তো ভবিষ্যতে টিমটা আরো ভালো জায়গায় যাবে। গতবারের থেকে কি এবারে দলটা আরো বেটার মনে হচ্ছে? এবার যে পাঠচক্রের যে দল গত বছর যে একটা নতুন দল শুরু করেছিল, এবছর দ্বিতীয় বছর, এবছর কি আরো বেটার মনে হচ্ছে দলটা? যতক্ষণ না মাঠে খেলে প্রমাণ করতে পারছি আমরা, ওভারঅল প্লেয়ারের গুণগত মান অনেক ভালো। এবছর প্লেয়ারগুলো ভালো, গত বছর ভালো ছিল, এবছর একটু বেশি আশাবাদী প্লেয়ারদের নিয়ে আমি, তো হয়তো এরা আরো ভালো খেলবে। গ্রুপটাকে কিভাবে দেখছো? কারণ গ্রুপে একেবারে নিজেদেরই দল ইউনাইটেড স্পোর্টস তো রয়েছে প্রতিপক্ষ হিসাবে, এবং একসঙ্গে মোহামেডান রয়েছে, ডায়মন্ড হারবার এফসি রয়েছে। না, গ্রুপ তো বেশ টাফ গ্রুপই পড়েছে আমাদের গ্রুপে। তো আমাদের চেষ্টা করতে হবে আমরা ভালো জায়গায় শেষ করতে পারি। দলের ছেলেদের কি আছে, কি বার্তা দিচ্ছ? কিভাবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে, আরো মোটিভেট কিভাবে করবে? কারণ আমরা জানি বেশ কিছু আদিবাসী বা বিভিন্ন দূর দূরান্তের জেলার বহু ছেলেরা রয়েছে। হ্যাঁ, আমাদের বিভিন্ন জেলার ছেলেরা রয়েছে, আদিবাসী অনেকগুলো ছেলে আছে, আলিপুরদুয়ারের ছেলেরা আছে, আমাদের লোকাল ছেলেরাও আছে। ভালো খেলছে সবাই, এফোর্টটাও ভালো আছে, ছেলেগুলো খুবই ভালো, ডিসিপ্লিন এবং ভালো প্র্যাকটিস করছে। তো ডে বাই ডে ইমপ্রুভ করছে। আশা করা যায় যে আমরা আরো কিছু ম্যাচ খেলে হয়তো টিমটা একটা সংঘবদ্ধ জায়গায় আসবে। কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে গ্রুপ এ তে রয়েছে পাঠচক্র, আর আজকে আমরা কিন্তু পৌঁছে গেছি নৈহাটি স্টেডিয়ামে। এতক্ষণ আপনাদের সেই ম্যাচ দেখাচ্ছিলাম যেখানে জর্জ টেলিগ্রাফের সঙ্গে ম্যাচ খেলছিল, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে প্লেয়াররা রয়েছে পাঠচক্র। একটু ওদের সঙ্গে কথা বলবো, একটু এগিয়ে এসো। তোমার নাম? রাজ অধিকারী। তুমি আগে এখানেই ছিলে? ইউনাইটেড স্পোর্টস। সুতরাং বলা যেতে পারে ইউনাইটেড স্পোর্টস থেকে পাঠচক্র একদমই মানে নিজেদেরই দুটো দল, এবং একই গ্রুপেও রয়েছে এবছর। কি মনে হচ্ছে? টিম ভালো, জুনিয়র প্লেয়ার আছে, সিনিয়ররা কিছু আগের আছে, জুনিয়র প্লেয়ার আছে, সিনিয়ররা আগে কিছু আছে। আস্তে আস্তে আমরা প্র্যাকটিস করছি ভালো খেলার, টিম অনেক ভালো।
গত বছরের থেকে কি এবারে দল আরো ব্যালেন্স আরো বেটার মনে হচ্ছে? 2000 মনে হচ্ছে আরো বেটার ব্যালেন্স, কিন্তু আরো আমাদের প্র্যাকটিস করে যেগুলো ভুল টুটিগুলো মেকআপ করে দেবে। গ্রুপটাকে কিভাবে দেখছো? কারণ টিমে তোমাদের যেমন ইউনাইটেড স্পোর্টস তো রয়েছে, পাশাপাশি মহামেডান রয়েছে, ডায়মন্ড হারবার এফসি রয়েছে, বেশ কিছু টাফ টিম রয়েছে। সবকটাই ভালো টিম, চেষ্টা করবো আমরা ফাইট করার। এগিয়ে এসো। হ্যাঁ, তোমার নাম? বলুন ওরা আচ্ছা, তুমি আগের বার কোন দলে ছিলে? পাঠচক্রে ছিল। পাটচক্রে ছিলে, সুতরাং পাটচক্রে মানে বলতে গেলে একেবারে সিনিয়র প্লেয়ার। গত বছর ছিল, এবছর আছো, কিভাবে দেখছো এবারে লিগ নিয়ে কত আশাবাদী? লিগ নিয়ে আমরা অনেকটাই আশাবাদী, কারণ এবছর টিমটা সিনিয়র জুনিয়র মিলিয়ে করা হয়েছে। আগের বছর তুলনায় এবছর টিমটা প্যাকড আপ হয়েছে, আশা করি ভালো রেজাল্ট হবে। কোচ লালকমল ভৌমিক কিভাবে প্রস্তুতি করাচ্ছেন? কোচ অ্যাকচুয়ালি ও পুরো ফ্রেন্ড হিসাবে মিশছে সবার সাথে। ভুল ত্রুটিগুলো খুব মানে অতিরিক্ত ভুল ত্রুটি ছিল, সেগুলো এখন রিকভারি করে টিম একটা জায়গায় এসছে। মোটামুটি টিম ভালো কন্ডিশনে আছে। টিমের সিনিয়র জুনিয়র বন্ডিং কেমন? খুব ভালো, জুনিয়ররা তো খুবই ভালো, আর সিনিয়র আমরা যারা আছি আগের বছর 3-4 জন আছি, মোটামুটি ভালো বন্ডিং। তোমার নাম? ওটি নর্জনারি। আচ্ছা, তুমি তো একেবারে শুধু উত্তরবঙ্গে আলিপুরদুয়ার থেকে খেলছো। আগে কোন দলে ছিলে? আগে টিমই ছিল। এই টিমে ছিলে, সুতরাং পাটচক্র দলটা সম্পর্কে অনেকটা ভালো জানো। কি মনে হচ্ছে এবারে দল সম্পর্কে কি বলবে? আমাদের আগে থেকে এই বছরের টিমটা আরো বেটার, ভালো করে আমরা খেলবো, মাঠে খেলা আমরা জিতব। লিগে তো বেশ কিছু কঠিন টিমের সঙ্গে খেলতে হবে, সুতরাং কতটা চ্যালেঞ্জিং? আমরা চেষ্টা করবো জেতার জন্য, ফাইট করবো আমরা। এই যে ফ্রেন্ডলি ম্যাচগুলো খেলছে, এরপরে কি কিছুটা ইমপ্রুভমেন্ট হচ্ছে মনে হচ্ছে? আস্তে আস্তে হয়ে যাবে, খেলছি আরো আমাদের বেটার খেলতে লাগবে, তারপর রেজাল্ট আসবে। নিজের পারফরমেন্স নিয়ে কি বলবে? আমার একটু ভুল হচ্ছে, পারফরমেন্স আরো ভালো করতে লাগবে নিজের জন্য, তাহলে আমার আরো ভালো করা উচিত। চলো, বেস্ট অফ লাক। এবছর কলকাতা লিগে ইউনাইটেড স্পোর্টস এবং পাঠচক্র দুটো দলই কিন্তু একই গ্রুপে রয়েছে, প্রায় একই জায়গা থেকে উঠে আসা দুটো দল। এবং পাঠচক্রের যে দল, বেশ কিছু ভালো প্লেয়ার কিন্তু রয়েছে তাদের দল। এবং আজকে নৈহাটি স্টেডিয়ামে তারা তাদের প্রস্তুতি একটা ম্যাচ খেললো জর্জ টেলিগ্রাফের সঙ্গে। আমরা দেখতে পেলাম, যদিও 1-0 গোলে জর্জ টেলিগ্রাফ ম্যাচটা জয়লাভ করলো। এবং প্রথম দিকে রোদ্দুর এবং তারপরে কিছুটা কিন্তু বৃষ্টি, এই মুহূর্তে কিন্তু বৃষ্টি পড়ছে, ম্যাচ শেষ হয়েছে। এবং দলের প্লেয়ারদের সঙ্গে আমরা কথা বললাম, কোচ লালকমল ভৌমিক রয়েছেন, তিনি কিন্তু আশাবাদী যে এবারে আরো বেটার তারা কিন্তু ফল করবে, যথেষ্ট ভালো সাফল্য পাবে কিন্তু এবছর কলকাতা লিগে, এমনটা মনে করছে। যদিও বেশ চ্যালেঞ্জিং, মহামেডান, ডায়মন্ড হারবার এফসি, ইউনাইটেড স্পোর্টস সহ আরো বেশ কয়েকটা কিন্তু কঠিন প্রতিপক্ষ রয়েছে সুরুচি সংঘ, তাদের বিরুদ্ধে যথেষ্ট কিন্তু টাফ লড়াই হতে চলেছে পাঠচক্র। কিন্তু তারা আশাবাদী যে এবছর লিগে কিন্তু তারা গত বছরের থেকে আরো বেটার ফল করবে। কতটা ভালো ফল করতে পারে সেটা কিন্তু সময় বলবে। নৈহাটি থেকে সৌরভ রায় রিপোর্ট, ময়দান আপডেট।